অপু, ওরা তোমার মাথা ফাটিয়ে দিয়েছে, তাও তুমি এসব কথা বলছো? হ্যাঁ, বলতে তো হবেই। তোমরা সবাই একবারও ভেবে দেখেছো যে প্রত্যেক বছর রথযাত্রার দিন দুই পাড়ার মধ্যে কেন গন্ডগোলটা হয়? সব হয় এই জ্যাঠামশাইয়ের মনের দুঃখের জন্য। ওনার মনের অভিমানটা রাগ হিসেবে প্রকাশ পায়। যা জানো না তা নিয়ে কথা বলো না। আমি সব জানি জ্যাঠামশাই। দেখলেন তো দাদা, দেখলেন আজকে আপনার জেদ আর রাগের জন্য এই মেয়েটার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। আপনি কি দাদা, আপনি সহ্য করছেন কি করে? আপনার মনটা কাঁদছে না? আপনার খারাপ লাগছে না এই মেয়েটাকে দেখে? আপনি না একজন মেয়ের বাবা? না, আমি কোনো মেয়ের বাবা নই। আর কতদিন জ্যাঠামশাই, আর কত বছর নিজের মনের যন্ত্রণাটাকে রাগ হিসেবে প্রকাশ করবেন বলতে পারেন? কেন নিজের মনের কষ্টটাকে দুই পাড়ার ঝামেলা হিসেবে প্রকাশ করছেন? কেন? আপনার মেয়ে আপনাকে কষ্ট দিয়েছিল বলে আপনিও সবাইকে কষ্ট দেবেন? এসব তুই কি বলছিস অপু? কিছু না জেনে শুনে তুই এসব কি বলছিস? না দিদি ভাই, আমি যা বলছি সবটা জেনে শুনে বলছি। ওনার মেয়ের নাম সীমা। দক্ষিণ পাড়ার সীমা দিদি আমাদের উত্তর পাড়ার মেধাবী ছাত্র অজয় দাদাকে ভালোবেসেছিল। কিন্তু অজয় দাদা মেধাবী ছাত্র হলে কি হবে? সে তো ছিল খুব দরিদ্র পরিবারের ছেলে। তাই অজয় দাদার সঙ্গে সীমা দিদির ভালোবাসার সম্পর্কটাকে জ্যাঠামশাই মেনে নিতে পারেন। কি জ্যাঠামশাই, তাই তো? চুপ করো, চুপ করো, চুপ করো। তুমি জানো না যে এই রথযাত্রার দিনটা আমার কাছে কতটাই অভিশপ্ত? আমি জানি জ্যাঠামশাই, আমি সবটা জানি। আজকের দিনে সীমা দিদি অজয় দাদার হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। আর তারপর তারা বিয়েও করে নিয়েছিল। আর তাতে সাহায্য করেছিল এই উত্তর পাড়ার লোকজন, মুখার্জি পরিবার। তাই আপনার এত রাগ, তাই না? আর তাই আপনি উত্তর পাড়ার লোকজনদের শান্তিতে থাকতে দেবেন না। এটা কিন্তু সবাই বোঝে। এত বছর তো হয়ে গেল, তাও আপনার রাগ পড়লো না জ্যাঠামশাই? অপু, অপু, আপনি এসব কি করে জানলেন? আমি সব জানি দীপু বাবু। যে অজয় দাদার ওপর জ্যাঠামশাই ভরসা করতে পারেননি, সেই অজয় দাদা আজ একজন বড় ডাক্তার, সঙ্গে একজন ভালো মানুষও। ওনারা এখন দিল্লিতে থাকেন, আর অজয় দাদা এখন গরিব দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা করেন। আপনার মেয়ে এখন খুব সুখে আছে। আপনার একজন নাতনিও আছে, তার নাম বনি। তবে আপনার মেয়ে সুখে আছে ঠিকই, কিন্তু সে পুরোপুরি সুখী হতে পারেনি। কারণ যে মেয়ের বাবা তাকে মৃত বলে ঘোষণা করে, সেই মেয়ে কখনো সুখী থাকতে পারে না। তার ভেতর ভেতর কষ্টটা রয়েই যায়। জ্যাঠামশাই, নিজের মেয়েকে দেখতে খুব ইচ্ছে করে, তাই না? জানি তো, মেয়েরা তার বাবার কাছে খুব আদরের হয়, বাবার রাজকুমারী হয় তারা। বাবা কি কখনো নিজের মেয়েকে ভুলে থাকতে পারে? পারে না। তাই চলুন না, সব অভিমান ভুলে নিজের মেয়েকে আপন করে নেবেন। চলুন, নিজের মেয়ের সঙ্গে কথা বলবেন। চলুন, চলুন আমার সঙ্গে, আসুন। অপু, অপু দাঁড়ান।
দীপু, না না না, তোমরা আমাকে যতই আলাদা করে ডেকে নিয়ে আসো না কেন, তোমরা আমার মন কিছুতেই গলাতে পারবে না। না জ্যাঠামশাই, আপনার মন গলাতে চাই না আমরা, আপনার মনটা ভরিয়ে তুলতে চাই। আর সেটা শুধুমাত্র সম্ভব হবে আপনার মেয়ের সঙ্গে কথা বললেই। না না, ওই মেয়ের সাথে কখনো কথা বলবো না আমি। ওই মেয়ে আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, আর তাতে সাহায্য করেছে তোমাদের ওই উত্তর পাড়ার লোকেরা। না না, ব্যাপারটা সেটা নয় জ্যাঠামশাই। ওরা শুধুমাত্র একটা সত্যিকারের ভালোবাসাকে মিলিয়ে দিতে চেয়েছিল, আর সেটা কি খুব বড় অন্যায়? অন্যায় ছিল, মস্ত বড় অন্যায় ছিল। ওরা আমার মেয়ের জীবন নষ্ট করেছে। না না, আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়নি, বরং আরো সুন্দর হয়ে গেছে। ওই অজয়ের সাথে আমাদের পরিবারের ট্র্যাডিশন, স্ট্যাটাস কোনো কিচ্ছু মেলে না। সত্যিকারের ভালোবাসায় কি এগুলো লাগে জ্যাঠামশাই? শুধুমাত্র মনের মিল থাকলেই হয়। অপু কিন্তু ঠিক কথাই বলেছে জ্যাঠামশাই। আপনার জামাই অজয়বাবু হয়তো গরিব ছিলেন, কিন্তু উনি খুব মেধাবী ছাত্র ছিলেন। আচ্ছা জ্যাঠামশাই, আপনি তো ওনার পাশে দাঁড়াতে পারতেন, ওনাকে একটু সময় দিতে পারতেন, ওনাকে সফল হতে সাহায্য করতে পারতেন আপনি। আর এইসব স্ট্যাটাস ট্র্যাডিশন মেনটেন করতে গিয়ে কিন্তু আপনি একা হয়ে গেছেন জ্যাঠামশাই। আপনার মেয়ে কিন্তু নিজের সংসারে একা নেই, কিন্তু আপনি বাবা হয়েও এতগুলো বছর ধরে নিজের মেয়ের মুখে বাবা ডাকটা শুনতে পাচ্ছেন না। নিজের নাতনির মুখে দাদু ভাই ডাক শুনতে পাননি। আপনি কথা বলতে চান, দেখতে চান ওকে? ক্লাস 7-এ পড়ে এখন, খুব সুন্দর গান গায়। গান গায়? আমার মেয়েও খুব ভালো গান গাইতে, জানো? জানি তো, আর এটাও জানি যে আপনি সীমা দিদির গান শুনতে খুব ভালোবাসতেন। জানেন তো, যেদিন সীমা দিদি আপনাকে ছেড়ে চলে যায়, তারপর থেকে সে গানটাও ছেড়ে দিয়েছে। কিন্তু অপু, আপনি আপনি এত সব কি করে জানলেন? আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। 1 মিনিট দাঁড়ান, এক্ষুনি ভিডিও কল করছি। আরে অপু, কি খবর? কেমন আছো? কি তোমার কপালে রক্ত কেন? ও কিছু না, একটুখানি লেগেছে। শোনো না সীমাদি, আজকে শুধু আমি না, তোমাদের সঙ্গে আরো একজন কথা বলতে চাই। দাঁড়াও, দেখাচ্ছি। কেমন আছো বাবা? এখন আর আমি কেমন আছি জানতে চেয়ে লাভ কি? এত বছর তো জানতে চাইনি বাবা বেঁচে আছে না মরে গেছে। বাবা, আমি তোমাকে অনেকগুলো চিঠি লিখেছি, তুমি একটারও উত্তর দাওনি, একটারও উত্তর দাওনি তুমি। সীমা, কার্য কেন? কার সাথে কথা বলছো? এই দেখো। কি বাবা, আপনি? দেখো না, বাবা ভিডিও কল করেছে কত বছর পর। বনি, বনি তাড়াতাড়ি আয়, দেখ কে কল করেছে। কে ফোন করেছে মাম্মা? তাড়াতাড়ি আয়, দেখ দেখ দেখ, এই দেখ। এই কি দাদু ভাই তুমি? দাদু ভাই? দিদি ভাই, দিদি ভাই তুমি আমায় চিনলে কি করে? আমাদের বাড়িতে তো তোমার ছবি আছে, আমার বাপি খুব ভালো ছবি আঁকতে পারে, তোমার ছবি এঁকেছে। হ্যাঁ বাবা, ও তোমার ছবিও এঁকেছে। জানো, তোমার জামাই কিন্তু খুব বড় ডাক্তার। আমায় আপনি ক্ষমা করবেন, আমার জন্য এতগুলো বছর আপনাকে আপনার মেয়ের থেকে দূরে থাকতে হলো। না না, তুমি আমায় ক্ষমা করো। আমার এই মিথ্যে জেদ, অহংকার নিয়ে আমি তোমাকে কত ছোট করেছি, কত হেয় করেছি। তুমি আমায় ক্ষমা করো। একটাই শর্তে ক্ষমা করব,
আপনি আর হালিশহরে একা থাকতে পারবেন না, আপনাকে দিল্লিতে এসে আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ বাবা, তুমি ওখানে আর একা থাকবে না, এখানে আমাদের সবার সঙ্গে দিল্লিতে থাকবে। যাবো, আমি নিশ্চয়ই তোমাদের কাছেই যাব। খুব ভালো, খুব ভালো জ্যাঠামশাই। আর এই সব কিছু সম্ভব হলো আমার এই অপু মায়ের জন্যে। এক রথের দিন বাবা মেয়ের কাছ থেকে দূরে চলে গেছিল, আবার এক রথের দিন মেয়ে বাবার কাছে ফিরে এলো। জয় জগন্নাথ দেবের জয়। জয় জগন্নাথ দেবের জয়। আরে চলো চলো, এবার সবাই মিলে রথ নিয়ে এগিয়ে চলো। কিন্তু জ্যাঠামশাই, কাদের রথ আগে যাবে? দুই পাড়ার রথ একসাথে যাবে, পাশাপাশি যাবে। জ্যাঠামশাই, আপনি এই কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি, কারণ তোমাদের বাড়ির এই একরত্তি মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। আজ আমি বুঝে গেছি, গরিব বড়লোক জাত পাত সবকিছুর ঊর্ধ্বে মানুষ সত্য, মানুষ। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাই তোমাদের উত্তর পাড়ার রথে যে ঈশ্বর থাকেন, আমাদের দক্ষিণ পাড়ার রথেও সেই এক ঈশ্বর বিরাজ করছেন। তাই এবার আমরা সবাই একসাথে রাধাকৃষ্ণের মন্দিরে যাব। জ্যাঠামশাই বলেছেন আগামী বছর থেকে উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া মিলে একটাই রথ সাজিয়ে রথযাত্রা হবে, আর কোনো বিবাদ হবে না। আগামী বছর থেকে আমাদের পাড়ার রথযাত্রার নাম হবে একতাই বল রথযাত্রা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এরপর থেকে আর কোনোদিনও আমাদের দুই পাড়ার মধ্যে আর কোনো রকম বিবাদ হবে না। এই দীপু, খুব মজা হবে। এবার আমরা উত্তর পাড়া দক্ষিণ পাড়া একসাথে দুর্গাপুজো করব। শুধু তাই নয় মেজদা ভাই, এই একতাই বল রথযাত্রার কমিটির মেম্বাররা সবাই মিলে একসঙ্গে পিকনিক করব শীতকালে। সত্যি সুপর্ণা, তোমার বোন জাদু জানে, জাদু। আমিও তো তাই দেখছি বর্দি ভাই। ও মাসিমণি, অপু এটা কি করলো বলো তো? না, ওই মেয়েটা না ভেলকি জানে, ভেলকি। তাহলে তাহলে আর দেরি নয়, এবার আমরা যাত্রা শুরু করি। কি বলুন অবলা দেবী? হ্যাঁ দাদা, চলুন আমরা সবাই একসাথে এগোই। শুভযাত্রায় তো অনেকক্ষণই বাধা পড়েছে। সবাই বাজাও। আজ রথযাত্রার পুণ্যতিথি, আর সেই পুণ্যতিথিতে হালিশহরের উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া তাদের 25 বছরের বিবাদ ভুলে গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর শোভাযাত্রা ও রথ নিয়ে চলে এসেছে হালিশহরের সাবেকি ও প্রাচীন রাধাকৃষ্ণের মন্দিরে। আসুন আমরা সকলে দেখে নিই ভেতরে কি হচ্ছে। এই মুহূর্তে সকল মানুষ দাঁড়িয়ে আছে হাত জোড় করে সর্বশক্তিমান ঈশ্বরের সম্মুখে। এই মানুষগুলোর মধ্যে আজ কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই। এদের সকলের একটাই পরিচয়, এরা পরম পূজ্য ঈশ্বরের ভক্ত। পুজো প্রায় শেষের পথে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখন পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করা হচ্ছে।
ঈশ্বরের সামনে এইভাবে নতমস্তকে দাঁড়িয়ে থাকাই তো ভক্তের ধর্ম। ঈশ্বরকে নিয়ে এইভাবে টানাটানি, প্রতিযোগিতা, ঝামেলা, বিবাদ, অশান্তি সেটা তো কখনোই কাম্য নয়। এই সব কিছু মিটে যাক। এত বছর ধরে তো শুধুমাত্র এটাই প্রার্থনা করে এসেছি, আর আজ আমার এই প্রার্থনা পূরণ করে দেখালো ওই মেয়েটা। হে ঈশ্বর, তুমি আমার আন্টিমানের মনের সব ইচ্ছে পূরণ করো। হে ঈশ্বর, অপু কখনো নিজের জন্য কিচ্ছু চায় না। ও সব সময় শুধু অন্যের জন্য প্রার্থনা করে। আজ আমি তোমার কাছে প্রার্থনা করছি, অপুর সব প্রার্থনা পূরণ করো ঠাকুর। অপুর সব প্রার্থনা তুমি পূরণ করো। এই বর্দি ভাই, তুই আচারের শিশিটা দেখে। ওমা, তুই পাপড় ভাজছিস? আমি ঠিক গন্ধ পেয়েছি। ভাজবে? না না না, আমি ভাজবো না, আমি তো পাপড় খেতে এলাম। আরে কি করছো কি? আমি পাপড় খাবো না, এত সুন্দর করে ভাজলি। আরে বাবা, মা দেখতে পারলে কিন্তু ভীষণ রাগ করবেন। তুমি কি ভুলে গেছো যে এই বাড়িতে রথের দিন পাপড় ভাজা হলে সর্বপ্রথম বাবাকে দেওয়া হয়? বাবা কাকা আগে পাপড় ভাজা খাবেন, তারপর সবাই খাবেন। রাখো। দাঁড়া, দেখ, আমি যেই পাপড় নিয়ে যাচ্ছি সেটা যদি মাকে কেউ না বলে তাহলে তো আর মা জানতে পারবে না। এরপরেও যদি কেউ মাকে বলে, তাকে তো আমি আর ছেড়ে কথা বলবো না, তাই না? আসি কেমন? মাসিমণি, এই নাও পাপড়, খাও। না। কেন? খাও না। বর্দি ভাই গরম গরম ভাত ছিল, আমি নিয়ে চলে এসেছি। আর বাকিরা তো এখনো মেলা থেকে ফেরেনি, ওরা ফিরলে গরম গরম জিলিপি আর পাপড় ভাজা খাবো। তুমি আপাতত এটা খাও। তুমি না পাপড় ভাজা আর জিলিপি দিয়ে থাকো কেমন? এদিকে জীবনটা যে পাপড়ের মতন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সে খেয়াল তোমার আছে? কেন আবার তোমার লজ্জা শরম কিচ্ছু নেই না? আমরা যে বারবার প্ল্যান করছি আর সব প্ল্যানগুলো ওই অপু বানচাল করে দিচ্ছে, সে খেয়াল তোমার আছে? আমাদের বারবার হারিয়ে দিচ্ছে মেয়েটা, আর ক্রমশ তোমার শাশুড়ির চোখে একেবারে নায়িকা হয়ে উঠছে। সেটা তো তোমার কোনো টেনশন নেই। দুদিন পরে দেখবে আমের আঠির মতন গড়াগড়ি খাবে তুমি। এত সহজ নাকি? হ্যাঁ, এতই সহজ। কাজের বেলা তো অষ্টরম্ভা, কোনো কাজ তুমি করতে চাও না। এই যে তোমার কাজ না করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো আর অন্যদের দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া, এই সব কিন্তু ওই অপু বের করে দেবে। হ্যাঁ, তোমার সব লাট চাইবে বের করে, তোমার কান ধরে উঠবোস করাবে মেয়েটা। ও মাসিমণি, তুমি এত রাগ করছো কেন? দেখো, আমরা তো প্ল্যান করেছিলাম, কিন্তু অপুটা এত উপর চালাক মেয়ে না। আমরা তো ভেবেছিলাম যে রথের মেলাতে অপু এমন একটা ঝামেলা বাঁধাবে যাতে মা ওর উপরে রাগ করে, কিন্তু মাঝখান থেকে ও যে নিজের মাথাতে ইটের বাড়ি খাবে, কি করে বুঝবো বলো তো? বুঝতে হতো মেজো বৌমা, অপু যে এরকম কিছু একটা করতে পারে সেটা তোমায় বুঝতে হতো। আমার কি মনে হয় জানো তো মাসিমণি, অপু না আগে থেকে দেখতে পেয়ে গিয়েছিল যে ইটের টুকরোটা ছোট সাইজের ছিল, ওটা ওর মাথায় লাগলে ও ব্যথা কম পাবে, এটাও বুঝে ফেলেছিল। আর মায়ের সামনে দীপুকে বাঁচাতে ও যদি নিজের মাথায় ইটের বাড়ি খায়, তাহলে মা তো ওকে আরো বেশি করে ভালোবাসবে। তাহলে ভাবো আগামী দিনে তুমি কি করবে, একবার ভেবে দেখো। এবার থেকে না অপুই অবলা মুখার্জির কান ভাঙাবে যে সে চাকরি ছেড়ে দিয়েছে সংসার করবে বলে। বাড়ির সব বউরা কাজ করে, শুধু তুমি কাজ করতে চাও না। এবার দেখবে তোমার শাশুড়ি ঠিক ওই অপুর কথায় তোমার ঘাট ধরে তোমাকে দিয়ে কাজ করাবে। ও
মাসিমণি, এমন করে ভয় দেখাচ্ছ কেন? দেখো, আমি তো চেষ্টা করেছিলাম, চাল চেলেছিলাম, কিন্তু চালটা কেমন যেন ওলট পালট হয়ে গেল। আমার মনে হচ্ছে আমাদের চালের মধ্যে কোনো একটা খুঁত ছিল। হ্যাঁ, খুঁত যদি খুঁজতেই হয় তাহলে অপুর সব কাজে খুঁত খোঁজো। ওর কাজগুলোতে ভালো করে খুঁত খুঁজে সুন্দর করে সাজিয়ে অতিরঞ্জিত করে তোমার শাশুড়ির চোখের সামনে পেশ করো। তাতে যদি কোনো লাভের লাভ হয়, অসহ্য। খুঁত খুঁত খুঁজে বের করব। অপুর খুঁত তো আমাকে খুঁজে বের করতেই হবে। আগামী 24 ঘন্টার মধ্যে আমি যদি অপুর খুঁত খুঁজে বের করতে না পারি, তাহলে আমার নামও দিতসানা। কি করছো কি? এভাবে কানের কাছে কেউ ভেপু বাজায়? তুমি কি বাচ্চা? অসহ্য মেয়ে, আমি না সহ্য করতে পারি না। তুমিও বাচ্চা হয়ে গেলে? একটু বাজি দেখো না পুচ্ছ না। কোনো দরকার নেই, আমি তো আর অপু নই। অপুর মতো অসহ্য। কেন কেন ভেপু বাজানো খারাপ নাকি? আরে বাবা, পাপড় ভাজা খাওয়া, জিলিপি খাওয়া, এই ভেপু বাজানো, এই সব কিছু তো রথযাত্রার একটা ঐতিহ্য।